আর কিছুক্ষণের মধ্যেই ইডেন গার্ডেন স্টেডিয়ামেতে মুখোমুখি হবে কলকাতা ও দিল্লি। সৌরভ গাঙ্গুলির টিম দিল্লি তৈরি আছে সেই ইডেন গার্ডেন স্টেডিয়ামকে কলকাতাকে হারানোর জন্য। এই ইডেন গার্ডেন স্টেডিয়াম সৌরভ গাঙ্গুলি ভালো করেই জানেন এই ইডেন গার্ডেন স্টেডিয়ামের পিচ ও ইডেন গার্ডেন স্টেডিয়াম সম্পর্কে। তিনি চাইবেন কলকাতাকে এই ম্যাচ হারানোর জন্য এবং অন্যদিকে গৌতম গম্ভীর চাইবেন এই ম্যাচ জিতে নিয়ে পয়েন্ট টেবিলে সেমিফাইনালের দিকে এগিয়ে যেতে। কিন্তু একটু হলেও চিন্তায় রয়েছে গৌতম গম্ভীর এই ম্যাচের আগে ম্যাচ হারলেই কিন্তু প্লে অফের দৌড় থেকে পিছিয়ে পড়বে কলকাতা। তো বস একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এই ম্যাচেতে। কে জিতবে, পিচ রিপোর্ট, হেড টু হেড রেকর্ড, শক্তিশালী টিম এবং প্লেইং 11 তোমাদের জানিয়ে দিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিও। তো বস প্রথমে পিচের কথা বললে এই ইডেন গার্ডেন পিচ কিন্তু আগের ম্যাচগুলোর মতোই হতে চলেছে। পুরো ফ্ল্যাট পিচ, একবারে ব্যাটিং পিচ। বোলাররা তেমনভাবে এই পিচেতে সহায়তা পাবে না। স্পিনারদের পক্ষ থেকে সুনীল নারিন হয়তো একটু সুবিধা পেতে পারে, কারণ এই সুনীল নারিনই একমাত্র ভালো বল করছে এই পিচেতে। তাছাড়া তেমন আগের ম্যাচগুলোর মতনই বোলাররা সুবিধা পাবে না। একটা হাইয়েস্ট রান হবে কিন্তু এই পিচেতে এবারের মতনও। এবং দিল্লি ও কলকাতার হেড টু হেড রেকর্ডের কথা বললে কিন্তু 32 বার তারা দুজন মুখোমুখি হয়েছে একে অপরের। এবং এই 32 বারের মধ্যে 16 বার কলকাতা এবং 15 বার জিতেছে দিল্লি এবং একবার ড্র হয়েছে। তো দেখা যাচ্ছে যে হেড টু হেড রেকর্ডের দিকে তাকালে কিন্তু দুজনই প্রায় সমান। কাউকেই হালকাভাবে নিলে হবে না এই ম্যাচেতে। তবে এই ম্যাচেতে শক্তিশালী টিমের কথা বললে কিন্তু একটি হলেও দিল্লি এগিয়ে থাকবে, কারণ ঘরের মাঠেতে আমরা দেখতে পেয়েছি একের পর এক বিপদে পড়তে দেখা গেছে কলকাতাকে। এই ম্যাচে তো ঠিক তেমনভাবে বিপদে পড়বে কলকাতা, তবে দেখা যাক কলকাতাও জিততে পারে এই ম্যাচ কি হয়। তবে সৌরভ গাঙ্গুলির কিন্তু এই মাঠ কিন্তু একবারে দেখে শোনা, ছোটোবেলা থেকে চেনা। তবে গৌতম গম্ভীরও চাইবে এই ম্যাচকে জিতে নিতে, কারণ সেও কেকেআরে অনেক বছর ধরে রয়েছে। একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এবং প্লেইং 11-এর কথা বললে কিন্তু দেখো প্লেইং 11 সম্পূর্ণ একই হতে চলেছে আগের ম্যাচের মতনই। হয়তো মিচেল স্টার্ক এই প্লেইং 11-এতে যোগ দেবে, তার জায়গায় হয়তো সেই দুষ্মন্ত চামিরা যেমন বাদ চলে যাচ্ছিল বাদ চলে যাবে। তাছাড়া প্লেইং 11 একই থাকে। ব্যাটিং অর্ডার তো কলকাতার একই থাকবে, তবে হয়তো বোলিংয়েতে কিছু পরিবর্তন হলেও হতে পারে, কারণ বোলিংয়েতে কিন্তু মার খাচ্ছে সবাই, এই বোলিংয়ের জন্যই ম্যাচ হারছে। তো বোলিংয়ে কিন্তু পরিবর্তন হতে পারে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো বাস এই ছিল আজকের এই ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করতে কোনো পয়সা লাগে না। তো অবশ্যই কি চ্যানেলকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করে দিও। কমেন্টে জানিয়ে দিও আজকের ম্যাচ কে জিততে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।